মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ গোমাইবিলে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা, আজকে যারা এখানে ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদের সদস্যবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে দেশনা করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে কায়িক, বাচনিক এবং মানসিক পরিশুদ্ধতা অর্জন করতে পারে, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। এই ভান্তে গত শুক্রবারে দেশনায় বলেছেন, নির্বাণের জন্য ধ্যান করতে হবে, শীল পালন করতে হবে, দান ধর্ম পুণ্যকর্ম করতে হবে, মিথ্যা দৃষ্টি পরিহার করতে হবে, ধর্ম শ্রবণ করতে হবে। এই কথাগুলো প্রসঙ্গে রাস্তার উপমা দিয়ে বান্তে দেশনা প্রদান করেছেন। আজকেও এই প্রসঙ্গ নিয়েই এখানে বান্তে দেশনা করছেন। সবাই জানে আর্য অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধের এই নির্বাণ পদায়ক ধর্মের এক রাস্তা। সেই নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য আর্যগণ এই 8টি কর্মপথ দিয়ে চলাচল করেন। তো এই আর্য অষ্টাঙ্গিক মার্গে ওখানে শীল সমাধি প্রজ্ঞার কথা বলেছেন। তো এখানে দান, শীল, ভাবনা, যে ধ্যান, শীল, দান, এই যে এখানে দান, শীল, ভাবনা, শীলের কথা, সমাধির কথা, প্রজ্ঞার কথা, মিথ্যা দৃষ্টিকে পরিহার করা, ধর্মকে শ্রবণ করা, ধর্ম শ্রবণ করে মিথ্যা দৃষ্টিকে পরিহার করেই প্রজ্ঞা লাভ করতে হয়। এখানে এই আর্যাষ্টাঙ্গিক মার্গের যে শীল সমাধি প্রজ্ঞার কথাটাই ওখানে বলেছেন। তো অনেকেই ধ্যান বলতে বুঝেন, অনেকে মনে করেন ধ্যান মানে বসে থাকা। কিন্তু ধ্যান বসে থাকা নয়, নিজের মনকে বসানো, অর্থাৎ চিত্তকে স্থির করা বা সমাহিত করা। মনকে স্থির করার জন্য ধ্যান করতে হয়। মনকে পাহারা দেওয়া, কায়কে সংযত করা, বাক্যকে পরিশুদ্ধ করাই ধ্যানের কাজ। তো এখানে কেন এটা বসতে হয়? এটা না বসে সারা দিন রাত্রি কাজকর্ম করে এটাকে কি বসানো যায় না? কিন্তু আসলে তা নয়। এটা
সব কিছুর একটা কৌশল আছে। মনকেও সমাহিত করা, স্থির করা, পরিশুদ্ধতা করা, এটারও একটা কর্মপথ রয়েছে। আমাদের এই দেহটা হচ্ছে এটা পাত্রের মতো, আর এই পাত্রের উপরে ওখানে পাত্রের ভিতর পানি রাখতে পারে, অন্যান্য জিনিসও রাখতে পারে। এই পাত্রটা যদি আমরা যথাযথভাবে রক্ষা না করি বা এটাকে ভালো জায়গায় না রাখি, তাহলে ওই ভিতরের জিনিসটাকেও রাখা সম্ভব নয়। আমাদের এই পাত্রটা কিন্তু এত জরুরি তা নয়, ভিতরের জিনিসটা জরুরি। তো এই পাত্রটা যেমন আমরা যাহা কিছু জিনিস দেখি, প্যাকেট দেখি বা বিস্কিটের প্যাকেট থাকে, কিন্তু ভিতরের বিস্কিটটাই আসল, প্যাকেটটা আসল নয়। কিন্তু আমাদের ভিতরের সেই বিস্কিটটাকে রাখার জন্য প্যাকেটটাকে যত্ন করতে হয় নাকি না? তাহলে এই মনটাকে ঠিক রাখার জন্য আমাদের কায়কে, বাক্যকে ঠিক করতে হবে। কারণ এই কায়ের দ্বারা আমরা যাহা কিছু কর্ম সম্পাদন করি, মনও কিন্তু সেদিকে যাবে। আমি যদি যেই কথাগুলো বলবো সেটা আমাদের কান দিয়ে শুনবে, তাহলে মনও আমাদের এই দিকে যাবে। তাহলে আমাদের এই কায়কে এবং বাক্যকে ঠিক করতে না পারলে আমাদের মনটাকেও সঠিকভাবে রাখা সম্ভব নয়, হয় নাকি না? তাহলে ভান্তে সেই জন্য বলেছে যে ওখানে পাত্র, তাহলে পাত্রকে যদি আপনি নাড়াচাড়া করেন, পাত্রের ভিতরে যদি ওখানে পানি থাকে, তাহলে পানিও কিন্তু নাড়াচাড়া করবে, হয় নাকি না? আর যদি এই পাত্রটাকে যদি স্থির করেন, তখন কিন্তু এই ভিতরের পানিগুলো স্থির হয়ে যাবে। তাহলে কায়কে সে কায়ের দ্বারা অকুশল কর্ম পরিত্যাগ করলো, বাক্যের দ্বারা বাচনিক যত অপরাধীয় কর্ম রয়েছে, বাক্য রয়েছে, সেগুলোকে পরিহার করলো। তাহলে কায়কে ঠিক করলো, বাক্যকে ঠিক করলো, তাহলে মনটাও আস্তে আস্তে স্থির হয়ে যাবে, হয় নাকি না? তো এখানে বানতে সেই প্রসঙ্গে এখানে যেমন কায় এবং বাক্য, মন, যেমন মনে করুন এখানে যাহা কিছু দুঃখ মুক্তির জন্য লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, সংযোজন, এগুলো সব কিছুর জায়গা, স্থান, এটা হচ্ছে মনে। হ্যাঁ, কায়তীয় নয়, বাক্যতীয় নয়, এটা কোথায় রয়েছে? মনের মধ্যে, হয় নাকি না? তাহলে মানুষ এই কায়কেও নিয়ে যেতে পারবে না, বাক্যকেও নিয়ে যেতে পারবে না, শুধু মনটাকেই ওনারা নিয়ে যেতে পারবে, হয় নাকি না? কেউ যদি এই কায়ও একটা সময় আছে, এই কায়ও জীবিত থাকলে বাক্য ভাষণ করবে বা কথা বলবে, তাহলে এই কায় এবং বাক্য এটার দ্বারা আমরা কুশলও সম্পাদন করতে পারি, আবার অকুশলও সম্পাদন করতে পারি, নির্বাণ এবং মুক্তির কর্মও সম্পাদন করতে পারি, যতদিন পর্যন্ত এটার মনের এই অবিদ্যা, তৃষ্ণা, সংযোজন, লোভ, দেশ, মোহ এগুলোকে ধ্বংস করতে না পারে, ততদিন পর্যন্ত এই কায় এবং বাক্যটাকে কি করতে হবে? আমাদের যত্ন নিতে হবে। হ্যাঁ, কারণ এই যে প্যাকেটের ভিতরে যদি জিনিস থাকে, তাহলে আমাকে যত্ন নিতে হবে। যদি ওই প্যাকেটের ভিতরে কোনো কিছু নেই, তাহলে এটাকে যত্ন নিয়ে কোনো লাভ নেই, হয় নাকি না? আবার যদি মনে করেন, এটাকে বুদ্ধ ভেলা সদৃশ বলেছেন। যেমন মনে করুন ওখানে সমুদ্র, পানি, জলপথ, এটাকে যদি উত্তীর্ণ করতে চায়, তাহলে আমাদেরকে মানে ভেলা অথবা জলযান, নৌকা, যে কোনো একটা আশ্রয় আমাদেরকে নিতে হবে। এটার আশ্রয় নেওয়া মানে আমরা সহজে এই পানি অতিক্রম করা, হয় নাকি না? কিন্তু যখন আমরা এটাকে অতিক্রম করে যাব, তখন কিন্তু আমাদের সেই নৌকা হোক, ভেলা হোক, জলযান হোক, এটাকে আমি ওখানে পূজা করব, সেবা করব, এটা রক্ষা করব, এটা নয়। এটা পরবর্তীর জন্য আমাকে রাখতে হবে। আমি এই বেলা দিয়ে আমি গেলাম, আমি এই বেলাকে ভেঙে ফেললাম, হয় নাকি না?
তাহলে আমি এই পার থেকে ও পারে গেলাম, এই বেলা দিয়ে আমাকে যেতে হবে। এই বেলাটা হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ, তাহলে এই বেলাগুলোর উপদেশটা হচ্ছে এটা। এগুলো আমাদেরকে যে ধ্যান করা, শীল পালন করা, দান ধর্ম করা, মিথ্যা দৃষ্টি পরিহার করা, এই ধর্ম শ্রবণ করা, এগুলো সবে ওখানে বেলার অন্তর্গত। অর্থাৎ বেলাতেই আমি যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে কি ওই পয়েন্টগুলো লাগবে, নির্দেশনা লাগবে, এটা কোন দিকে যাবে সেগুলো আমার লাগবে। কম্পাস যদি ওখানে রাখতে হয়, ওটাকে কম্পাসগুলো রাখতে হবে, নাকি না? তাহলে এইগুলো যত্ন করতে হবে আমি যাতে সঠিক জায়গায় সঠিক স্থানে আমরা যাতে পৌঁছতে পারি, নাকি না? তাহলে এটার জন্য আমাদেরকে এটাকে যত্ন নিতে হবে। বানতে প্রথমে যে কথাটা বলেছেন, ধ্যান, অনেকেই মনে করেন ধ্যান মানে বসে থাকা। হ্যাঁ, কিন্তু ধ্যান বসে থাকা নয়, নিজের মনকে বসানো, নিজের মনকে স্থির করতে হবে, সমাহিত করতে হবে এবং নিজের মনকে পাহারা দিতে হবে, কায় বাক্যকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে, নাকি না? তাহলে এই ধ্যানটা কিন্তু এত সহজ নয়। অনেকেই মনে করে ধ্যান খুব সহজ, শুধু বসে থাকা। হ্যাঁ, এটা শিল পালাইয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, বিনয় আচরণ করে বসে থাকতে হবে, নিয়ম নীতির মাধ্যমে তাহাকে থাকতে হবে, পরিশুদ্ধময় জীবন অতিবাহিত করতে হবে, মনের দ্বারা সম্মুখ চেতনা ভাবতে হবে, নাকি না? তখন হবে ধ্যান। আপনি যদি এটা মনে করেন না এটা তো বসে থাকা, আমি মনে হয় এর ফাঁকে একটা কাজ করেনি, হ্যাঁ, বই পড়েনি, বই শিখিনি, বা লেখাপড়া করেনি, একটা বিদ্যা আয়ত্ত করেনি, একটা শিল্প বাণিজ্য আয়ত্ত করেনি, আমি বসে না থেকে এটা চর্চা করলাম, কিন্তু এটা নয়। হ্যাঁ, ওই প্রান্তে প্রথমে বলেছেন যে কি, মানে পাত্র, আমার এই পাত্রের ভিতরে পানি আছে। হ্যাঁ, পানির ভিতরে মনে করেন ওখানে 10টা মাছ আছে, এটা বানতে দেশনাই অনেক সময় বলেছেন এটা সংযোজন। তাহলে এখানে পাত্রের ভিতরে পানি, পানির ভিতরে আছে 10টা মাছ, নাকি না? এখন পাত্রটা ওখানে ভালো মতো শক্ত জায়গায় রাখছেন, ঠিক আছে, নাকি না? ভিতরে যে ওখানে মাছগুলো আছে, বড় বড় মাছগুলো নাড়াচাড়া করলে পানিগুলোও নাড়াচাড়া করবে, ও পানিগুলোকেও দূষিত করবে, নাকি না? তাহলে এই পাত্রকে আপনি শক্ত করে বেঁধেছেন, কিন্তু ভিতরে মাছগুলো রয়ে গেল, পানিগুলো রয়ে গেল, পানিও ময়লা ওখানে হতে থাকবে, নাকি না? তাহলে আমাকে পাত্রটাকে স্থির করা, ঠিক মতো রাখাটা হচ্ছে এটা আমার, যাহাতে ওটা কাজ যাতে যথাযথভাবে করতে পারি। কারণ দেহটা নাড়াচাড়া করলে মনও নাড়াচাড়া করবে, নাকি না? পাত্রটা নাড়াচাড়া করলে পানিও নাড়াচাড়া করবে, আর পানির ভিতরে যেগুলো আছে সেগুলো ওখানে ধরা যাবে না। যতক্ষণ পর্যন্ত এগুলো ধরে ওখান থেকে মানে ফেলে না দিই, পানিগুলোকে যদি পরিশুদ্ধ না করি, তাহলে ওই পানি বিশুদ্ধ হবে না। এখানে পানিটা হচ্ছে যে মন, হ্যাঁ, পাত্রটা হচ্ছে কায় বাক্য। হ্যাঁ, তাহলে ওই মাছগুলো যতক্ষণ থাকবে পানি আর বিশুদ্ধ থাকবে না, নাকি না? পানিগুলো নাড়াচাড়া তো করবে, আর এই পানিকে কি ওখানে ময়লা করবে, নাকি না? তাহলে আমার ওখানে করতে হলে এই পাত্রটাকে স্থির করার জন্য আমার কায় বাক্যকে সংযত করতে হবে, এবং মনের যে ওখানে লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, সংযোজন, যত এই যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে পাত্রের পানি যেগুলো রয়েছে, পানি বলেছে বানতে মন। তাহলে এই মনটাকে কলুষিত করবে কোনটা, কি এই অকুশল ধর্ম, এগুলো, নাকি না? তাহলে এই পাত্রের এগুলোকে যদি আমি ওখান থেকে নিয়ে ফেলতে পারি, তারপরে যদি পরিশুদ্ধ করে যদি পানিগুলোকে পরিশোধন করি, তাহলে এই বিশুদ্ধ পানি যদি ওখানে পাত্রের ভিতরে থাকে, তখন কিন্তু নাড়াচাড়া করলেও তখন কিন্তু ওই পানিগুলো আর জীবাণু কি হবে না, যুক্ত হবে না, নাকি না? আমাকে এগুলোকে যথাযথভাবে করার জন্য আমাদের এই
মানে কায়কে ঠিক করতে হবে, বাক্যটাকে ঠিক করতে হবে। এখানে না করে যেমন মনে করেন যাহা কিছু আমরা কর্ম করি, যাহা কিছু মানে ভাষণ করি, মনও কিন্তু এদিকে যাবে, হয় নাকি না? কারণ ওই মন এই কায়কে ছাড়া বাইরে কোথাও যায় না। হ্যাঁ, যেমন সবাইকে যদি ওখানে মানে হাসার কথা বললে সবাই হাসবে না, কৌতুকের কথা বললে ওগুলো হাসাহাসি করবে না, হয় নাকি না? আমরা যা কিছু দর্শন করি, শ্রবণ করি, এইগুলো যদি আমাদের ধর্মমুখী হয়, মনও কিন্তু ধর্মের দিকে ওখানে চিত্ত নমিত হবে, হয় নাকি না? তাহলে আমার কায় ধর্ম স্থানে থাকলে, মনও ধর্ম চিন্তা থাকলে, বাক্যটাও যদি সেটা ভালো যদি হয়, এটা যদি ধর্ম শ্রবণ করে, তখন মন ওই ধর্মমুখী হয়ে থাকবে, হয় নাকি না? আর যদি মনে করুন কায় ঠিক নেই, বাক্যও ঠিক নেই, যতই কিছু ওখানে চাপাচাপি করুক না কেন, মনটাকে স্থির করা সম্ভব না, হয় নাকি না? তাহলে এটার জন্য বুদ্ধ এখানে এই আর্য অষ্টাঙ্গিক মার্গে ওখানে মানে শিলের কথা বলেছেন, সমাধির কথা বলেছেন, প্রজ্ঞার কথা বলেছেন। তো এখানে ভান্তে সেই প্রজ্ঞাকে ওখানে উপলব্ধি করার জন্য যে ভান্তে সর্বপ্রথমে লক্ষ্যস্থান নির্বাণ বা উপলব্ধি, চতুরার্য সত্য, এটা হচ্ছে উপলব্ধ করার জ্ঞান। আর্যষ্টাঙ্গিক মার্গ এটা কর্মপথ, এবং এই সপ্ত বুদ্ধাঙ্গ এটা কর্মপথের নিয়ম। অর্থাৎ আমি যে কর্মপথ দিয়ে যাব, এখানে আমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, এটা জ্ঞান আয়ত্ত করতে হবে, আমি যাতে অনায়াসে এগুলোকে যে ভান্তে বলেছেন শ্রদ্ধা প্রজ্ঞার এটা মানে সমতা রাখা, এবং এগুলোকে মেনটেন করার জন্য এই সপ্ত বুদ্ধাঙ্গ সহ আর্য অষ্টাঙ্গিক মার্গ, চতুরার্য সত্য, 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম এটাকে প্রতিটা মুহূর্তে সহায়তা করবে, সহযোগিতা করবে। একটা গাড়ি যেমন ওখানে চলে, সেই গাড়িতে কিন্তু অনেক কিছু পার্টস রয়েছে, এক একটা ওখানে এক একটার কাজ করে। হ্যাঁ, তেল যেমন ওখানে সব সময় ওখানে জ্বালানির এগুলো কাজ করে, ঠিক তদ্রুপ ওখানে তেল চাকার জন্য ওখানে কিন্তু কি চাকুনি লাগে, হয় নাকি না? আবার চলার জন্য চাকা লাগে, আবার চলানো মানে এদিকে ড্রাইভারও লাগে। আর পরে হচ্ছে যে ওখানে যেই আনুষঙ্গিক যতগুলো পার্টস রয়েছে, তাহলে এগুলো সব কিন্তু ওটার প্রয়োজন। এখানে যদি কোনো একটা যদি ঘাটতি থাকে, হয়তো দেখা যাবে যে এটা যে কোনো সময় ডিস্টার্ব দেবে, ক্ষতি হবে, হয়তো বিরাটও ওখানে ক্ষতি হতে পারে, হয় নাকি না? ঠিক তদ্রুপ বুদ্ধ এখানে নির্বাণ সত্য উপলব্ধি করার জন্য শুধু একটা কথা, একটা উপদেশ দিয়ে ওখানে দেয়নি, এখানে অনেক প্রকারের শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন। তো অনেকে মনে করে না, আমি শুধু বসে যেগুলো শুধু উৎপন্ন হবে আমি শুধু সেটা জানলাম, হ্যাঁ, আমার ব্যথা উৎপন্ন হলো, শুধু ব্যথা ব্যথা করলাম, হ্যাঁ, যাহা কিছু উৎপন্ন হচ্ছে এগুলোকে জানো। হ্যাঁ, পানি চিকিৎসা আছে না, এইভাবে পানি খেলে এই রোগ চলে যায়, এইভাবে পানি খেলে এই রোগ, সবগুলো যদি পানি দিয়ে হয় তাহলে তো করোনা রোগ তো ওখানে চলে যেত, হয় নাকি নয়? কিন্তু সবগুলো তো আবার পানি দিয়ে হয় না, হয় নাকি না? কিছু কিছু রোগের মানে নিরাময়ের জন্য আমরা পানি অতীব প্রয়োজন, জীবনের জন্য প্রয়োজন, সব প্রাণীর জন্য প্রয়োজন, পানির বিশুদ্ধতা প্রয়োজন, হয় নাকি না? সব কিছু তো পানি দিয়েই ওখানে সব রোগ নিরাময় করা সম্ভব না, হয় নাকি না? তা আমাকে জানতে হবে যে এটা সব সময় এটা জানার কথা বলে যে কি উদয় বিলয়টাকে আমরা উপলব্ধি করার জন্য। অর্থাৎ এইগুলো কোনোটাই স্থির না, আমার দুঃখটাও স্থির নয়, সুখও স্থির নয়, কিন্তু আমি যখন সুখ পেলাম এই সুখটাকে আমরা ছাড়তে চাই না, আবার যখন দুঃখ পেলাম তখন আমরা মন অস্থির হয়ে যায়, হয় নাকি না? তাহলে সব কিছু তো সুখও ওখানে উৎপন্ন হচ্ছে, চলে যাচ্ছে, দুঃখও উৎপন্ন হচ্ছে, আবার চলে যাচ্ছে, কিন্তু আমরা সুখের প্রতি লোভ উৎপন্ন করি, দুঃখের প্রতি দ্বেষ উৎপন্ন করি, হয় নাকি না? তাহলে আমরা যদি এই উদয় বিলয়টা উপলব্ধি করতে পারি,
তাহলে সুখের প্রতিও আমরা আসক্তি হব না এবং এই দুঃখের প্রতিও আমরা বিরক্ত হব না, হয় নাকি না? এগুলোর জন্যই ওখানে উদয় বিলয়ের কথা বলে, হয় নাকি না? অনিত্য দুঃখ অনাত্মা নাম রূপ আমার নেই, কোনো কিছু নেই। আমার শীল আছে, আমার সমাধি আছে, আমার প্রজ্ঞা আছে, আমার জ্ঞান আছে। বুদ্ধ বলেছে যে আমাদেরকে যারা ভিক্ষু সামন প্রব্রজিত ওনাদেরকে প্রতিক্ষণ ভাবনা করতে বলেছে। হ্যাঁ, আমরা প্রতিক্ষণই ওখানে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমরা সারাদিন কি কাজ করেছি, কি চিন্তা করেছি, আমার প্রজ্ঞা কতটুকু উৎপন্ন হয়েছে, আমার কতটুকু বর্ধিত হয়েছে। আমাকে কোনো গুণী জ্ঞানী সব্রহ্মচারী আমাকে যদি প্রশ্ন করে, আমাকে যাতে লজ্জিত হতে না হয়, আমার কোনো কিছু নেই এটা যাতে আমরা মানে আমাদেরকে যাতে ওইভাবে মানে বলতে না হয়। হ্যাঁ, আমাদের আছে, শীল আছে, সমাধি আছে, প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, হয় নাকি না? কখন থাকবে না? যখন আপনি সমস্ত সংযোজন চিহ্ন করবেন তখন আপনার কোনো কিছু নেই, হয় নাকি না? যতক্ষণ পর্যন্ত আমাকে এই পানি অতিক্রম করতে হবে ততক্ষণ পর্যন্ত আমার নৌকাটা প্রয়োজন, বেলাটা প্রয়োজন। আমি এটা আমার নয়, আমিও নেই, আমারও নেই, নৌকারও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে তো ওখানে আর উত্তীর্ণ হওয়া সম্ভব না, হয় নাকি না? তাহলে আমার শিলের প্রয়োজন নেই, সমাধিরও প্রয়োজন নেই, প্রজ্ঞারও সমাধি নেই। এত কষ্ট কেন, এত ত্যাগ কেন? আরামে আরামে শুধু খাবো, ঘুম যাবো, বেড়াবো, ঘুরবো, কোনো কিছু চিন্তা করবো না, কোনো কিছু কষ্ট করবো না, কোনো কিছু ভাববো না। নির্বাণ, কত সুখ, হয় নাকি না? কিন্তু নির্বাণ তো এত মানে ত্যাগ করতে করতে ত্যাগ করানোর আর কোনো কিছু যাতে না থাকিব এক পেলতে নির্বাণ। হ্যাঁ, এখন তো বেগ কোনো মনে করেন দেয়ানত বলি ত্রাণ নাই, হ্যাঁ, কোনো কিছু নাই। হ্যাঁ, এমনি ঘরত গেলে তো বউ হওয়া নাতি ভর্তি হইতে শুরু করি, টিয়া পয়সা দন দৌলত হইতে ব্যাগ কিছু আছে, হয় না? ইয়ে সারাবো যেতে হয় একজন এক সঙ্গে বই নে। হ্যাঁ, তৈলি এডে হত ধরনের হতাবার্তারা নুড়ে উড়ে না উড়ে তো এডে কিন্তু বেগ কোনো তো মনে করা ফেরু দেখি আর বেগ কোনো তো নিয়ে জীবন চলিবার প্রয়োজন বটে, হয় নাকি না? কিন্তু আরা ইউনরে লইনে খনে কে যাইত না ভাজ্য, হয় নাকি না? ইয়েন যেহেতু আর দায়িত্ব আছে হাত নিয়ে সংরক্ষণ করা ফুরিব, হয় নাকি না? কিন্তু আরা যদি ইয়েনের যদি যথাযথভাবে ইয়েনের প্রতি যদি বশবর্তী হয় তাহলে তো নিজের তো নয় কষ্ট পাওয়া ফুরিব, হয় নাকি না? তো এডে এই বুদ্ধ যে এই ত্যাগ অনুশীলনের হতাকান কই মানে নাম রূপ ভাবি বেলায়, অর্থাৎ আমিত্ব পরিত্যাগ করে বেলায়, মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করে বেলায় আর দেহর মধ্যে এমন অজর অমর শক্ত আছে জিয়েন সুখ উপলব্ধি করে জিয়েনরে ছিন্ন করান না যায়, জিয়েনরে নিচ্ছিন্ন করান না যায়। এই ধরনের মিথ্যে দৃষ্টিকে পরিত্যাগ করে বেলায় নাম রূপ ব্যক্ত হইয়া এলা হতা বুঝছি না? তো এখন ইয়েন ভাবলি আরাতুন চিত্তর মধ্যে কিভাবে ইয়ে প্রজ্ঞা লাভর সহায়তা কারবি। হ্যাঁ, যেন মনে করেন ভানতে অনেক সময় দেশনার মধ্যে হই যেন গাছের মধ্যে এটা ফাতা আছে না নাই? এটা যদি মনে করেন জীবে আস্তে আস্তে মরি যার গই, হ্যাঁ, তলি জীবে মরে যার গই ওই ফাতার ডেন্ডু তাতে দে ইয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যার গই, হয় না? ইবে দেখা যায় বুঝে ই ব্যাখ্যানা করে ধরলে ফাতাবো জড়ি পড়ে যাবে, হয় না? আর জীবে কিন্তু ইবে মর নয়, ইবে তত্তাজা, তাহলে ফাতাবো ধরলে ডালি বৌদ্ধ টান দিব, হয় না? ঠিক তদ্রু মন যেতে এই মানে এই দেহর প্রতি যেতে আসক্তি যদি মানে খুব বেশি নিজরার এই যে দেহর প্রতি ইন্দ্রিয়র প্রতি এই মানে যা কিছু ভোগ বিলাসের প্রতি যদি মন চিত্তে যার যত বেশি আসক্তি তত বেশি এই পৃথিবীর মধ্যে উৎপন্ন এনে দুঃখ ভাব করিব, কষ্ট ভাব করিব। এই সংযোজনের মধ্যে যতদিন পর্যন্ত ইয়েন জড়িত থাকব ততদিন এইভাবে কষ্ট গুণ পাইব, হয় না? না তো এই যে মানে মানে জীবিত সতে সেই ফাতারে ইবেরে যেন ইবে গিয়া হইলি ইবে আস্তে আস্তে যেন জীর্ণ হইলি, হ্যাঁ, ইবে যেন চুড়ি নে পড়ে যায় গই,
দল্লি ফরি যাইগই ঠিক তদ্রু মনতুন যদি এইভাবে যদি ব্যাকুনে এই যে সংযোজন যদি ফেলা দিতে পারে, লোভ দেশ মোহরে যদি ফেলা দিতে পারে, পাপ চিন্তাগুণ যদি ফেলা দিতে পারে, অকুশল চেতনাগুণ যদি ফেলা দিতে পারে, তৈলি এগুলো নির্বাণ এলা হতা বুঝতে পারছি না। তৈলি আজকের নির্বাণ কি এখন সহজ না? হ্যাঁ, কিন্তু অনেকেই মনে করে তো ব্যাগ কিছু কাম কষ্ট, মানে ধ্যানের কাম খুব সহজ, ব্যাগ শুধু জানন হয় না। এখন শহরে করতাম যাইলে খনেকে যদি করতে যায় মানে এসএসসি ভাল লাইব, আইএ ভাল লাইব, হ্যাঁ বিএ ভাল লাইব, এমএ ভাল লাইব, আবার নির্বাণ লাইলি তাকে কোনো কিছু নালাগে, শুধু জানিলেই যারবি বই নেই, শুধু জিয়ে নয় ইয়ে জানিলে তাড়াতাড়ি নির্বাণ পাওয়া যাবে কি হয় না। লেখাপড়ার তুনো সহজ হয়ে গিয়ে খাম খরচ বিদ্যার তুনো সহজ হয়ে গিয়ে ব্যাগ কোনো তুমি সহজ হলো তো নির্বাণ হয় না, এত সহজ না। হ্যাঁ, কঠিন ওরা সহজ মনে করে, সহজ ওরা কঠিন মনে করে। হ্যাঁ, যদি কেউ তু ব্যাগ কোনো তো মনে করেন এই ত্যাগ অনুশীলন করি, হ্যাঁ এই মনের মধ্যে যত কুশল চেতনা আছে ধ্বংস করি, হ্যাঁ ব্যাগ কোনে তো ই ব্রহ্মলোকর মতো জীবন অতিবাহিত ব্যাগ মুক্তির মিক্কা একটু হয় না। কিন্তু আমরা মানব লোকরে কি ব্যাগ কোনো ব্রহ্মলোকর মতো বানাইতে পারবো না? হ্যাঁ, স্বর্গের মতো বানাইতে পারবো না? হ্যাঁ, তুলি স্বর্গের মধ্যে ইয়ে থেকে মারামারি নেই, এটিও আছে, হ্যাঁ কিন্তু এতটুকু মারামারি নেই, হ্যাঁ কিনলে নাই। কারণ এডে যেন মনে করেন এডে তো যদি বিদেশের মধ্যে বেড়া বেলা যায়, হ্যাঁ ব্যাগ কোনে যার যার পাসপোর্ট লই, যার যার বিষে লই হয় নাকি না। তৈলি এডে তো যার যার পাসপোর্টের মধ্যে ব্যাগ কিছু লেখা যায় কার্গো খন বিষে, আর চিতের বিষে বই যদি চুরি করে পাসপোর্ট টলে যদি লয় দেওয়া হয় খনা হাজত মধ্যে ব্যবহার করতে পারবো না। কারণ ওর ছবি আছে, আইডি আছে, ব্যাগ কিছু আছে হয় নাকি না। যার যার বিষয় অনুযায়ী যার যার জিয়েন যেভাবে আছে এইভাবে কিন্তু এনারে ঘুরি নেই, এইভাবে হাজ করি নেই তারা হাত তারিব হয় না। ওই স্বর্গ হয় নিকে এটা তুমি যারা যার যার কুশল কর্ম সৎকর্ম সম্পাদন করি যার যার স্বর্গ তেতে রচনা করছি আল্লাহ কথা বুঝতে চিনি এই অনুযায়ী চিত্ত স্থান। হ্যাঁ, তৈলি এডে যেন অনার যে এই অনুযায়ী অনার পাসপোর্ট যারা বিদেশত যায় বিভিন্ন পাসপোর্ট নকরে, বিভিন্ন বিষয় নকরে হয় না কেন। তুইলে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার কর্ম অনুযায়ী এটা অফিসত তো যায়নি ভাবে বিষয়গুলো লয় দেন হয় না কিনা। তুইলে ইয়ে লই নে ও এই মোতাবেকে যায়, এটা যায় হাতসুম করে হয় না। ঠিক তদ্রুপেও ব্যাগ কোনে এড়ে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করি যার যার স্বর্গ তার তত্ত্ব রচনা করা করি হয় না। এটা স্বর্গ যদি হয়তো একবার এটা হনে বানায় একটি হয় না। হ্যাঁ, নিজের পুণ্য কর্ম দিনে নিজের তুমি বানা করি হয় নাকি না। নরকত মধ্যেও দুঃখ আছে, স্বর্গত মধ্যেও সুখ আছে, কিন্তু এই সুখখান উপলব্ধি করতে হইলে নিজেরা সৎ এবং কুশল কর্ম সম্পাদন করি মনরে এইভাবে পুণ্য চেতনাই রাখি নে এই বেতন উপলব্ধি করা ফুরু দেয় আলা কথা বুঝছি নে। তো এই কেউ যদি মনে করে তো হয় মানে সরকার এটা আলাদা বানায় রাখি দিই, হ্যাঁ তৈলি তো দেখা যাবে এখন তো বর্তমানে নানান ধরনের এই কত জান্ন আছে না হয় না কিনো। যদি হয়তো এত কিলোমিটার উপরে হয় না রকেট একখান সারি দেবো ডাইরেক্ট ব্যাগ কোনো একটা দূরে যাইব কি হয় না। কিন্তু এদিকে তো ইয়েন হইয়ের একখান সোড়া হালের হাতা মনত পড়ে। হ্যাঁ, তে সোড়া থাকতেই মনত করতাম দে এক এক দেশান এক এক তালা ইয়ে নইলে তো বান্তার কথা বুঝছি না। তুই উদি রকেট টকেট ইকে তুমি একে যাই গই হয়তো বলে বিদেশত যায়। তুমি মনে করতাম যে সালোর উদ্দি আরেকখান দেশ আছে, ইয়ে না সালোর উদ্দি আরেকখান দেশ আছে, ওই বিমানত ধরে যাইতে ওই সালোর হাটে যাবে আরেক দেশত যাবে। কিন্তু ইয়ে তো কন্য পারে কথা বুঝতে পারছি না। তারা তো হয়তো অনেকেই ইয়েন মনে করা দেখি এই স্বর্গ ওইদিকে তালা তালা হয় না। তো দিনকে যদি হয়তো মনে করেন রকেট তো সারে দিয়ে উড়ে উড়িলে তো যত মেঘকে উড়িব গই এবার যত তালাত নদী উড়ে উড়িব গই যত মানে এই স্বর্গ ব্রহ্মলোকত ব্যাকুণ যাইব গই হয় না। কিন্তু তো হয়তো পরবর্তীতে না আস্তে আস্তে বড় হওয়ার পরে পৃথিবী গোল বা এদিকে দেশি একানতুন মানে ফাঁসাফাঁসি তো যাই হোক বানতে মধ্যে হতাখান খনর তৈলুতে
স্বর্গও আছে নরকও আছে। হ্যাঁ, স্বর্গরে উপলব্ধি করি পেলাই আর তুমি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করি মনের যত পবিত্রতায় এবং ধর্মমুখী রাখিতে তত বেশি আরা স্বর্গ সুখ উপলব্ধি করিতে হয় না। আর যদি মন যার যত বেশি খাসার হইব, পাপক্লিষ্ট হইব, অকুশল ধর্ম রইব, তাহলে মনে তত বেশি কষ্ট হইব, দুঃখ হইব এবং মৃত্যুর পরে এদিকে দুঃখময় স্থানের মধ্যে তারা উৎপন্ন হইব, হয় না। তাহলে এখন ইয়া কেন করে হারাইয়েন অনুধাবন করিতে পারি, হয় না। যেন মনে করেন যারা সব সময় ভালো চিন্তা করে এবং পরিশুদ্ধময় জীবনে চলে এবং নিজরে সব সময় ভালো পথে রাখিবার চেষ্টা করে, ওর মনের মধ্যে কি না থাকে, ভয় ন থাকে, জড়তা ন থাকে, হয় নাকি নয়। ও তুমি কোনো পাপ চেতনার ইয়ে ন থাকে, আরেকজনের আঘাত করিব, কষ্ট দিব, দুঃখ দিব, শত্রুতা মনে করিব, এই সমস্ত চেতনাই নতুন কিছু শত্রু বাবাপন্ন কোনো কিছু ন থাকে, হয় নাকি না। তুলি এই মানুষ যদি কোনো প্রকারের ইন যদি অকুশলর যদি ইন যদি ন থাকে, তুলি ও সুখ লাভ ন করিব, হয় নাকি না। তুলি ও সব সময় শান্তি লাভ করিব, সুখ লাভ করিব, হয় না। আবার যদি মনে করেন অনেকে যদি অন্যায় করে, অপরাধ করে, ও 2 তালা থাকুক, 3 তালাক থাকুক, 4 তালাক থাকুক, 5 তালাক থাকুক, যত তালা থাকুক না কেন, তুলি অন্যায় অপরাধ কর্ম যদি করে দেওয়া হয়, ওরা তো সবসময় ভয়, আর এখন মারতে আইননি, আর ধরতে আইননি, আর এখন অনেকে এখন অ্যারেস্ট করতে আইননি, গ্রেপ্তার করতে আইননি, হয় না। আর শত্রু এখন আক্রমণ করতে আইননি, হয় নাকি না। ঘুমের মধ্যে ইন যেতে দিনের মধ্যেও যেতে ভয় থাকে, ঘুম জাতীয় যেতে ঘুম যায়, মানে এই নানান বইতে দুঃস্বপ্ন ইন দেখে, হয় না। তুলি দিনও তো অশান্তি, রাতও তো অশান্তি, কিন্তু মানুষের সামনে বাঘের মতো চলিলে কে নেব, কিন্তু ভিতরে তো অবস্থা খারাপ, হয় নাকি না। ওই পাথর অজ্ঞ মনে করেন লোহা দিয়ে বান্ধিলে, হ্যাঁ তার দিয়ে বান্ধিউন, কিন্তু এর ভিতরে মাথা সাথে কিন্তু মশলে ফেলা, হয় না। কথা ঠিক আছে না। পানি যে হাসরা বুঝতে পানি কিন্তু তো বিশুদ্ধ নয়, তুলি ভিতর জীবাণুযুক্ত, রোগে সুখ কষ্ট না পাইব না, দুঃখ না পাইব না, পাইব না, না পাইব। তুই মানুষের মন যেতে পাপক্লিষ্ট হইব, ও এড়িয়ে মানে সুখ না পাইব, শান্তি না পাইব, মৃত্যুর পরেও ওরা মানে কষ্ট পাইব। হ্যাঁ, ইদা তাপ্পাতি পেচ্চা তাপ্পাতি পাপ কারে উভয়ত্ব তাপ্পাতি। হ্যাঁ, তৈলি ওরা এড়িয়েও কষ্ট পাইব, পরেও কষ্ট পাইব, ইহলোক এবং পরলোক উভয় জায়গাতে কষ্ট পাইব। কিন্তু ইধা নন্দাতি পেচ্চা নন্দাতি কাতা পুণ্য উভয়ত্ব নন্দাতি, যারা পুণ্যবান সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে, ওরা কিন্তু যেতে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে এটিও মন আনন্দিত থাকে এবং এই যে যেতে মনত পড়ে এটিও সুখ পায়। ও যদি ঘুমো যায় এটিও স্বপ্ন দেখে দেয়, বালা বালা স্বপ্ন, হয় না। তাইলে আবার ইহকালেও ও সুখ লাভ করে, মৃত্যুর পরেও ও যেই জায়গার নয় যায়, ইয়েন তো ইয়েন আনন্দময় জায়গার মধ্যে উৎপন্ন হয়, হয় নাকি না। তৈলি যারা অন্যায় কিংবা অপরাধ করে, আর নতুন সন বোধ জনে বোধ কিছু মনে করে, আর পৃথিবীর মধ্যে যত প্রাণী কোন আছি, হ্যাঁ, তো কোন যদি একই ধরনের প্রাণী হয়, হ্যাঁ, তাহলে তো নতুন এই নির্বাণ এবং মুক্তির শিক্ষা গান থাকতো, হয় না। কিন্তু প্রাণীর তুন এই নির্বাণ এবং মুক্তির শিক্ষা গান নাই, শুধু মানব লোকের মধ্যে আছে। যে ননসন যত প্রাণী আছে, আহার, নিদ্রা, মৈথুন, ভয় এবং নানান প্রকারের এই অকুশল কর্মের মধ্যে রত আছে, হয় নাকি না। কিন্তু আর মানুষের মধ্যে ইয়ে চিন্তা করে যে মানুষ এখন ডর হইতে চায়, হয় না। এই মান অহংকার ইবের কারণে আসলে নির্বাণ মুক্তির কথাটা আরো বেশি জরুরি আছে, হয় না। একজনের তো একজন উড়তে চাই দেয়, বড় হইতে চাই দেয়, হয় না। মান সম্মান বাড়াইতে চাই দেয়, হয় না। তুলি সৎকর্ম করি, ভালো কর্ম করি, ন্যায় পথে চলিনে সম্মানিত হইলিবে, তত বেশি ভালো নয় না, হয় নাকি না। তুলি ঠিক তদ্রূপে এই চেতনার দ্বারা মানুষ কি করে, বহুত মানুষ আছে যে সকল প্রকার ভোগময় সুখ পরিত্যাগ করিনে মানুষের কল্যাণের লাই, ভালোর লাই, মঙ্গলের লাই এবং মানুষের আর উপহার করি বেলায়, মানুষের আর শান্তিতে রাখি বেলায় বহুত প্রাণী এইভাবে কি
নিজরে আত্ম উৎসর্গ দিনে গরিনে ব্যাগ কোনলে এইভাবে কষ্ট নকরে করে না নকরে তাহলে এই মানুষ আছে দেখাড়ে ইয়ে নলে দে আর মানুষের মধ্যে হয় না কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে নাই কারণ ওরা সন কিনলেই নান চেতনা জ্ঞান উৎপন্ন নয় তারা কারণ এই জীবনের মধ্যে মুক্তির চিন্তা উপদেশান ওরার কাছে নাই কিন্তু আর মানুষের মধ্যে মুক্তির চিন্তা জ্ঞান আছে হয় না যেন কিছুদিন আগেও বানতে কথা হইয়ে যেন এই যে কিছু বছর আগদি করোনায় আক্রান্ত হইনে প্রত্যেককে নারা মানুষের মধ্যে কষ্ট পাই হয় না তাহলে যারা করোনার টিকা বাইর করছি ওষুধ বাইর করছি তাহলে তারা অক্লান্ত পরিশ্রম করি এই চিকিৎসা বিজ্ঞানী ওরা তাহলে কিভাবে ওরা কি মানুষের কল্যাণ লাই ভালো লাই ওরাই ত্যাগ করছে তেন গজ্জি নাকি না করে তাহলে ওরা যে ইয়েন আবিষ্কার কান করছে ওরা যে ত্যাগ কান করছি তাহলে ইয়েনও কুশল কর্ম নয় না হ্যাঁ ইয়েনও তো সব চিন্তা কিন্তু ব্যবসা বা অন্যান্য চিন্তাগুলি বলে ধন্য ব্যাপার কিন্তু ওর যে অনেকজনের সুস্থতার চিন্তার লাইন করছি তাহলে ইয়েনও তো মঙ্গল কর্ম হয় নাকি না আবার বহুজন আছে যে নিজেরা সমস্ত সংসারও পরিত্যাগ করি ভোগময় সুখও পরিত্যাগ করি মানুষের কল্যাণ লাই ভালো লাই ওরা আপ্রাণ ওরা কি প্রচেষ্টা চালায় যায় ইউনো আছে তো কিন্তু আজাই অন্য কোনো প্রাণীর মধ্যে নিকা আছে না এই গরু আছে হ্যাঁ এই গরু প্রত্যেক দিন তো মুখ দি লইলে আর গরুরে দিব এদিকে আছে ছলরে দিব পশু পাখিরে দিব এদিকে আছে অন্যান্য প্রাণীর মধ্যে এদিকে আছে কিন্তু আমরা মানুষের মধ্যে তো আছে সারা বছর হাঁড়ি সারা জীবন হাঁড়ি ও একখান মানুষের কল্যাণালয় ভালো কাজ করি কি আছে নাকি না এদিকে বোন মানুষ আছে সারা বছর কষ্ট অর্জিত করি ইন দিনে হয়তো মনে করেন একখান ধর্মীয় প্রতিষ্ঠান করছি মানুষের কল্যাণমূলক প্রতিষ্ঠান করছি সামাজিক উন্নতিমূলক প্রতিষ্ঠান করছি না করে স্কুল কলেজ নানান ধরনের ইনকু না করে হ্যাঁ তুই তো সারা জীবন কষ্ট পরিশ্রম করি যে শ্রমর ইয়েন অবদান কিন্তু মানুষের রাখালাই মঙ্গল লাইন রাখি গিয়ে হয় নাকি না তাহলে এই যে ইন তারা মানুষের মধ্যে আছে কারণ আর মানুষ মানুষের মধ্যে বাঁচি থাকতে চায় হয় না আর বুদ্ধ নির্বাণ সত্যরে এইভাবে উপলব্ধি করি হ্যাঁ মানুষের কল্যাণ লাই ভালো লাই এই আর প্রত্যেকের মনোনদীতে কত প্রকারের পাপ আছে হ্যাঁ এই পাপ ইউনেরও যদি আরা ইউন দূরীভূত করিতে পারি হ্যাঁ এই কাপড়ের যেন ময়লা কাপড়ের ময়লা দূরীভূত করি পেলে যেন সাবান এই সাবান নুন যেন ব্যবহার করলি এই পোশাক আশাক যেন পরিচ্ছন্ন থাকে আর বুদ্ধের উপদেশ শিক্ষা কেন আর মানে চলিলি আর মনের হাসারা গুণ দূরীভূত হয় না কিন্তু আরা যদি যে কথা ইউনরা যদি বিশ্বাস নকরি ইউনর যদি প্রতিপালন নকরি নিজের শীল বিনয় নিয়ম নীতিরে যদি রক্ষা নকরি তৈলি তো আর কি সুখ হইব না সুখ লাভ করি না পারিব শান্তি লাভ করি না পারিব নিজরে খাইয়রি শুদ্ধ করি না পারিব বাক্যরে শুদ্ধ করি না পারিব মনরেও পরিশুদ্ধতা অর্জন করি না পারিব হয় না তো এতলি নির্বাণ মুক্তির হঠাৎ আরো অনেক দূরে বানতে এই দেশনান্ম দিয়ে আগে হইয়ে হ্যাঁ আর মানুষের রূপ পান লই না আর জন্ম নি কিন্তু আর জন্ম নিবের সময় অনেকে কি ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এনেকে আসিল না ইবে পালা মানুষ ইবে খারাপ মানুষ এনেকে আসিল না ইবে পাপি পুণ্যবাণী ধার্মিক অধার্মিক আসিল না তৈলি জন্মর পরে আর যে যেভাবে কর্মগান করছি এই হর্মদিনে নিজের জীবনের গঠন করছি হয় না তো বানতে হইয়ে দেখি মানে আরা প্রথমে জন্ম নেওয়ার পরে আরা মানুষের রূপ পায় কিন্তু মানুষ না পারে মানুষ হয়ে বেলায় আরাত্তন নানান প্রকারের সৎ বিদ্যে সৎ শিক্ষাই আরাত্তন অর্জন করা পরে শিক্ষাই নেওয়া পরে হয় না তাহলে আরাম প্রথমে মানুষের রূপ পায় তারপরে আরা মানুষই মানুষ বেলা আরাত্তন সৎ জ্ঞান ও শিক্ষা জ্ঞান আরাত্তন নেওয়া পড়িব হয় নাকি না তৈলি মানুষের রূপ পায় না আরা মানুষ হইলাম এরপরে আরাত্তন অভিরুদ্ধে ভালো মানুষ হওয়া পড়িব হয় নাকি না সবসময় ভালো চিন্তা করছুম হয় নাকি না তুলি ভালো মানুষ হয় না আর যদি চিন্তা করি আই এমন ভালো হাজ করছুম জিয়নের দ্বারায় আর মৃত্যুর পরে ভালো একখান জায়গার যাইতে হয় নাকি না দানা দিয়ে কুশল কর্ম সম্পাদন করিব তৈলি এখন ইয়া ওরা সৎকর্মে নিয়োজিত থাকিব তৈলি আরো যদি মন যদি আরো যদি ডেভেলপ করতে চায় আর দান ধর্মর এনেকে নয় নিজের চিত্তরে পরিশুদ্ধ সমাহিত করি
হ্যাঁ চিত্তরে সংযত করি তৈলি হলো ধ্যানের কথা আইব হয় না। তারপরে এখন এই মানে ধ্যান করি নিজের চিত্তরে সমাহিত করি এই ধ্যান ও জ্ঞানী লাভ করি হয় না। তেগুলি হয়তো না ইউনই আই সন্তুষ্ট নয়, আই আরো বেশি কায়রে বিমুক্ত করজুম, চিত্তরে বিমুক্ত করজুম, সর্বসংযোজন চিহ্ন করজুম, আমি মুক্ত হইম। তাহলে এই চেতনা গান অনেক উদ্দেন হয় নাকি না। আর মানুষ ন পারি হয় না নির্বাণের অপব্যাখ্যা করি হয় না, কথা ঠিক আছে না। পঞ্চশীলের 500 প্রতিপালন না করে হয় না, তাহলে আরেকজনে 10, 20, 30, 40 পালন করে দে এবার মাফিব কেন করে এখন তো হ্যাঁ উকাম ফৈরন মধ্যে মনে করেন এখন আর গরম মধ্যে মনে করেন ওগো কি ফৈর আছে যে 10 ফিট ফৈর হয় না গভীর, আর গো বড় ফৈরও দেখে নিব 10 ফিট মনে করলেও না, তুই বেড়ে মাপ তুইলে হাত তুলতে দিকে যন্ত্র লাগবে, গভীরতে তুলে হাত তুলে দিকে করে জিনিস লাগবে হয় নাকি না। এর কি নিজের যদি হাত টান যদি তাকে দেয় তাহলে 1 হাত 1.5 হাত 2 হাত পর্যন্ত ও অনুমান করিতে পারিব হয় নাকি না। তাহলে ও যদি যদি না থাকে ওরও মাফিক পারিব না, না পারিব তো নয় না। এখন কথা শুনি হইলি বুঝছেন না, অনেকজন তো খারাপ লাগে হয় না। আমি এটা উপদেশ দিত এটা অনেকে আর কোনো মন্তব্য সমালোচনা করি দিনে এটা ধর্ম হতা শুনিবার লাগছে হয় না। তো ধর্ম হতা শুনুন মানে কি নিজের মনের মধ্যে যদি সংশয় থাকে ই দূরীভূত করেন, নিজের মনের মধ্যে যদি ভুল থাকে কোনো যদি শিক্ষা জ্ঞান যদি ভুল থাকে ইয়ের শুদ্ধ পথে আনুন, এইভাবে তো ধর্ম শ্রবণ হয় নাকি না। মনের শান্ত করণ রিজু করণ সম্মুখ দৃষ্টি প্রতিপন্নের মধ্যে আনন এই বে না ধর্ম হয় নাকি না। এখন আই যদি মনে করেন ব্যাকুণরে বা আনন্দ আনন্দ হতা হইলাম হয় না নয়, ওনারা এই শিল পালন করার না ফেললেন মনের ভিতরে ধর্ম চেতনাকে উৎপন্ন করার না ফেললেন তাহলে লাভ পানেব না। এখন ডাক্তারের কাছে আইলু ভিটামিন দিলাম ফয়দে ওষুধ দিলাম যে সুঁচা খেতে ভালো লাগে মিডে মিডে লাগে হয় নাকি নয়, মালিশ দিলাম আরাম আরাম লাগে হয় নাকি নয় বে কোন তো বালা, কিন্তু এই জটিল রোগের জটিল চিকিৎসা যদি নগরে তুলি ওর রোগ যদি মুক্ত নয় তাহলে পূর্ণতা সুস্থতা হইব না নবুধ নয় না। তাহলে ধর্ম শ্রবণ ইম্পে কোনো কল্যাণ নয় ভালো লাগে, নিজের কাজেরও পরিশুদ্ধ করি পেলায়, বাক্যরেও পরিশুদ্ধ করি পেলায়, মনেরও পরিশুদ্ধ করি পেলায় হয় না। তো এতলায় ইয়েন কি করছি তো বুদ্ধ হাত দেখি নিজরে ইয়েন এই যে আরা নবুঝি নজানি আর নিজের 500 প্রতিপালন করি না পারি তৈলি ও যে মানে 10 পালন করে 227 পালন করে এবারে মাফি বুকেন করি হয় নাকি না। হ্যাঁ 24 ঘন্টার মধ্যে 24 বের খাওয়া পরে হয় নাকি না। মুখুন মধ্যে হনাক কান কিছু নদিলি বালানো লাগে হয় নাকি না। আর দিনে একবেলা ঘ্যাঙ্গুরে হাত দে একবেলা খাই ঘ্যাঙ্গুরে আছে এই কষ্ট গান কানা বুঝিতে পারেন না হয় না। তুইলি মনে করেন বেকুনে আরাম এসে বা ঘরে বাড়িয়ে কত সুন্দর শীতকালে কেথা হয় নাকি না, আর গরম কালে এসি ফ্যান ট্যান হইতে শুরু করি হয় নাকি না। কিন্তু গাছের তলে মশা ফোকার খামর খায় এত কষ্ট করি ক্যাঙ্গুরে আছি ক্যাঙ্গুরে অনুধাবন করিবে হয় না। হ্যাঁ তুই কি মানে এই যে ত্যাগ অনুশীলন নগরলি ত্যাগর মর্ম ক্যাঙ্গুরে বুঝিব হয় নাকি না। যে আরামে আছি তাহলে এডে এই ত্যাগর মর্মগাম বুঝিতে পারিব না। হ্যাঁ সদে বনন মধ্যে সদে পশু পাখি যেন আছে না। হ্যাঁ বনন মধ্যে পশু পাখি আছে, পশু পাখিও যদি এটা থাকে কেতা সম্বল ছাড়া হয়নি তুইলি তো এই বিরুদ্ধে ধর্মরে অপব্যাখ্যা করন তিরস্কৃত করন খারাপ কন হয় নাকি না। বুদ্ধ না হইয়ে আড়াইয়া গাতোবা রুক্কা মূলা গাতোবা সুইয়া গারা গাতোবা সাথী ভাট্টান সূত্রন দিও এবং এই ত্যাগ অনুশীলন লাই বুদ্ধ এই নির্জনতারে ইয়েন প্রশংসা করছি ব্যাগ কোনরা অবস্থান করি বেলা হইয়ে শিল প্রতিপালন করতে হইয়ে বিনয়রে ইয়েন রক্ষা করতে হইয়ে হয় না। তাহলে বুদ্ধর এই যে আদেশ উপদেশ নীতি শিক্ষা ইউনরে যদি আচরণ করি বেলাই যারা করে তারা যদি কটুক্তি ভাষণ করে হয় নাকি না পাপ নাকি পুণ্য। হ্যাঁ ওই নিজ আসলে মনে করেন একটা নাত 1.5 2 পর্যন্ত মাফিত পারে হয় নাকি না।
তুই বড় সমুদ্রের মাফিবের মতো ক্ষমতা আছে না? হ্যাঁ, তুই যদি মনে করো আর তুনো দেরাত ফানি আছে, আরেকজন তুনো দেরাত ফানি আছে, এই কথা গান খুলিব না, কোনোদিন হইব হয় না। তুই আর তো মনে করেন এই যে শিল, হ্যাঁ, তখন মনে করেন এই যে পঞ্চশীল ফালাই নাকি অনেক একবারে যদি নির্বাণ ফাইট পারন, তাহলে এত কষ্ট করে অষ্টশীল কিলে ফেলাইতাম, এত কষ্ট করে 10 কিলে ফেলাইতাম, এত কষ্ট করে 237 কিলে ফেলাইতাম, হয় না। তুলি এই দুটাঙ্গ শিলাদি দ্বারা আরো বিভিন্ন ত্যাগের মাধ্যমে কিনলেই বুদ্ধ দিয়ে তো বানতে শিলের গুরুত্ব সম্পর্কে যেন গত শুক্রবারেও বানতে হই, এর আগে শুক্রবারেও বানতে হই, এর রাস্তা দিয়ে গত শুক্রবারের দেশনা বানতে হই। হ্যাঁ, শিলের গুরুত্ব হতটুকু, হ্যাঁ, রাস্তা দিয়ে জিয়েন গজ্জি যারা অনেকে মানে শুনি বেলায় চায় যেন গত শুক্রবারে হই, এর আগে শুক্রবারে হই আর্য বার্তা ফেসবুক মধ্যে এই যারা উনি বেলায় চায়। কারণ আই আদিও হইলাম, আবার গত শুক্রবারেও হই, এর আগে শুক্রবারেও হই, তবে এই 3 শুক্রবার কিন্তু বানতে এইখান দিয়ে একই হতা হয় না। যারা প্রত্যেকবার আসি হয়তো অনেকে বুঝতে পারে বানতে কিন্তু এই হতাগুণ কই বটে, এই হতা প্রসঙ্গ নিয়ে এক এক সময় এক এক কান বানতে দেশনা করছে, হয় না। তো যাই হোক, আজ ওনারা ব্যাকুণর হর যাহাতে অনেকে মন্তব্য সমালোচনা নানান কিছু যাতে নগরে খাইয়ের দ্বারা বাক্যের দ্বারা এডে মনে করেন আরা দেহর মধ্যে যা কিছু কষ্ট পায়, দুঃখ পায়, অনেকে দেদে নয়, তো অনেকে বদুয়া দেদে নয়, হ্যাঁ, অনেকে অভিশাপ দেদে নয়, কিন্তু আর এই দেহ দ্বারা জীবন পাপ কর্ম করছি, এই পাপর বিপাকে আরা এই কষ্ট কান পায়, হয় না। কারণ আয় পাপ করছি যে আর তুন কর্মফল ভোগ করা পড়ার হয় না। একখান ঘরের মধ্যে প্রত্যেক দিন এক ঘরত থাকে, হয় না। তুই একই ধরনের হানা হায় রান্না করলি, হয় না। উগ্র দেহাতে যে অশান্তিতে আছে, আরোগ্য শান্তিতে আছে, আরোগ্য রোগী হয়ে আছে, আরোগ্য নিরোগী হয়ে আছে, হয় না। আরোগ্য জটিল রোগে আক্রান্ত, আরেকজনের যে মানে ও সুস্বাস্থ্য আছে, হয় না। তাহলে ব্যাকুণ যদি নিকে হইতু, তাহলে তো ব্যাকুণে একই সুখ পাইতু, একই ঘরত আছে, একই হানা খায়, তাহলে ব্যাকুণে তো একই শান্তিতে থাকতে পাইতু, হয় না। কিন্তু জন্ম জন্মান্তর যার যার কর্মর প্রভাবে যার যার কর্মর কি আরা বুদ্ধ হতে কি দুঃখ সহগত কায় বিজ্ঞান এবং সুখ সহগত কায় বিজ্ঞান, অর্থাৎ স্বর্গের মধ্যে গেলে সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে এবং নরকের মধ্যে উৎপন্ন হলে দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। যেন বোন মানুষও আছে, মানে ওটা যদি বিভিন্ন টেস্টের মধ্যে গেলি কোনো ডাক্তারে রোগ না পায়, ইবে হদ্দার মাথার ব্যথা, ফেটার ব্যথা, গাত ব্যথা, হয় না, শুধু দুঃখ কষ্ট কর, ওটা টেস্ট করতে কোনো কিছু তো হয় না পায়। হ্যাঁ, তুই এই সমস্ত দুঃখের মূল কারণ হলো যে এই কর্মর বিপাক। তারা তো সুকরো সৎ কুশল কর্মর বিপাক, দুঃখ এই কর্মের বিপাক। তুই এটিকেন প্রাণী অনুর যদি আরা যদি কায়ের দ্বারা অকুশল কর্ম সম্পাদন নকরি, ক্ষণকের দুঃখ নদী, কষ্ট নদী, আগান নদী, নিজেরও দুঃখর কোনো যদি কর্ম সৃষ্টি নকরি, তাহলে আরা তো পাপ নইব, আরা কষ্ট না পাই, হয় না। তাহলে বুদ্ধতে এই চেতনাগান সৃষ্টি করা যদি কিনলে মানে কেউ যাতে অন্যায় নকরে, অপরাধ নকরে, পাপ নকরে, হয় না। আর যদি এই চেতনাগান যদি আরাত্ম যদি ন থাকে, হ্যাঁ, তখন যদি হই বুঝছেন না, ধর্ম হতা ব্যাকুণ হওয়া ফুরি, হ্যাঁ, ব্যাকুণে মুক্তির লাই, জ্ঞানর লাই, প্রজ্ঞার লাই, হয় নাকি না। ধর্মর খাঁচা ইদে ব্যাকুণে আশা করি আইতে অনেকে মানে আশা ছাড়া নয়, ব্যাকুণে ওনারা বাজারের মধ্যে বাজার বাজ্যের দিনের মধ্যে বাজারে ন যায়, জানে না যায়, তুলে লই যায়, টেয়া পয়সা লই যায়, হয় না। তুলে ইউতনকে খারাপ জিনিসকে বাজারে তো লই নে, ওর ওই অর্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু বালা পায় ততটুকু এনদি লই, হয় না। অনেকে কিন্তু একটু ভেজাল খারাপ লই একটু নচায়, হয় না। ঠিক তদ্রুপ ব্যাগ কোন ধর্মের হাসা ইদ্য পুণ্য লাই, হ্যাঁ, তুলি ধর্ম জ্ঞান লাই, শুকর লাই, শান্তির লাই। তো আই যদি মধ্যে যাই না, যদি পালা কিছু নৌনি, আই যদি খারাপ পানু নি নে, অধর্ম কেন নি নে, মিথ্যে দৃষ্টি কেন নি নে,
আর মন যদি পাপক্লিষ্ট হয়, হিংসা উৎপন্ন হয়, পাপ উৎপন্ন হয় না, তাহলে ইউ যদি উৎপন্ন হয়তো হয়, তাহলে তাই বালা করতাম যাই না, একটা খারাপ পানো গেল হয় না। ওই মাছের যাই আদার খাইতো যাই নে বড়শি বাজি যাবি হয় নাকি না, একখানা করে হানা খাইতো যায়, কিন্তু এটা বড়শির মধ্যে প্রাণ লই টানাটানি হয় নাকি না। তাহলে ধর্ম কিন্তু কোনো বান্ধব হত দেখি, হ্যাঁ আই ধর্ম পথে চলতাম চাই, তুমি সঠিকভাবে ধর্ম শ্রবণ করা ফুরিব, ধর্ম অনুশীলন করা ফুরিব, প্রতিপালন করা ফুরিব। এখন যে ধর্মের বিশ্বাস না যায়, যে সুন্দরভাবে আচরণ না করে, মনে প্রাণে শ্রদ্ধা নাই, ও আরেকজনের ক্যাঙ্গুরি মানে দিব হয় না। যে কোনো মানুষ যদি মনে করেন ও অনার ব্যাগ কোনো টুঙ্কিতে লাগলে হানা হন হয় না, অনেক হাজারাতে অনেক নহন, আরেকজনের কি হাবাইবেন না, হ্যাঁ হ্যাঁ, মন যদি হারাবাই দেয় অনে নহাইবেন, কিন্তু আরেকজনের হাবাই দিবেন হয় না। আর যদি 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 ইসে পয়দে হয় অনে বালা পান খাইবেন, আরেকজনের হারাপ পান হাবাই দিবেন হয় না। কথা ঠিক আছে না। তো যাই হোক, বানতে সবসময় হদ দে ব্যাগ কোনে ধর্ম রাস্তা নতাই দে, ব্যাগ কোনে ভালো লাগ হয় নাকি না। তৈলি আরা যারা যারা ইয়েন যারা ধর্ম দান করে, মানুষেরা ধর্ম শিক্ষা দে, সৎ উপদেশ দে, ইয়েন আরেকজনের প্রতি মঙ্গল কামী কল্যাণ কামী হই দিলি তৈলি পুণ্য হইব, ধর্ম হইব হয় নাকি না। তৈলি নিজে আয়ত্ত করি উপলব্ধি করি নে আরেকজনের দান করলি এত ধর্ম দান হইব দে। কথা বুঝতে চিনে আমি পালন নকরি, আমি প্রতিপালন নকরি, আমি বিশ্বাস নকরি, আমি কিন্তু আরেকজনের উপদেশ দিই, এবার ধর্ম দান নহইল। কথা বুঝতে পারছি না। নিজে ধর্মের আয়ত্ত করি না আরেকজনের ইয়েন যদি দে তৈলিবে ধর্ম দান হইব দে হয় না। কোনো কিছু দান দি তৈলিও তো নিজের তো নিয়ে থা ফিরিব হয় না। আর কোনো একটা বস্তু জিনিস পর্যন্ত নতা গেলে দিন না পারি, তৈলি ধর্ম আন নতা গেলে কেঙ্গুরে আমি আরেকজনের ধর্ম দান দিই হয় না। মুখস্থ হত কিছু করি না পারে না, পারে না না পারে, নিজে অন্যায় করে, অপরাধ করে, পাপ করে হয় না। আরেকজনের যদি মুখস্থ করি নি তুই শত উপদেশ দিদি ধর্ম দান দেখবি, তৈলি ধর্ম দিয়ে না সবচাইতে বেশি গোজামিল যেটুকু হয় নাকি নয়, বেতাল যেটুকু দেন দি হয় না। ধর্ম তো বেতাল নয়, পরিশুদ্ধ। ওই বানতে যেন হয় গরু এত দুধ দে এটা বেতাল দুধ নতে, এই বেতাল দুধ কনে করে মানুষই করে হয় নাকি নয়। ইয়ে মানে এই যে লাভর লাই, লোভর লাই, অর্থ বেশি ভাইবের লাই, এই যে নিয়ে নরে বেতাল গড়িনে নিজেও এই দুঃখত পরে, আরেকজনেরও দুঃখত ফেলায় হয় না। কিন্তু গরুটি কে দেয় হয় না। তুলে অনার যারা মোদী মানুষের সৎ এবং সৎ উপদেশ ভালো একখান চিন্তা করে, ওরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কল্যাণ লায়, প্রাণী হল ভালো লায়, ওরা প্রচেষ্টা চালা যায়। তো ওরা তো আরেকজনের কোনো কুবুদ্ধি দিব না পারে, আরেকজনেরও ক্ষতি করি না পারে, আরেকজনেরও অনিষ্ট করি না পারে। তো অনিষ্ট হারা করে, ক্ষতি হারা করে, হ্যাঁ। ওই যারা ধর্মরে নিয়ে হাজ করে হয় নাকি না, ধর্মরে বুঝিন না পারে, প্রকৃতভাবে আচরণ না করে, উপলব্ধি না করে, তো বানতে হয়ে যায় না। আর আর এই চৌকিউন আছে দে কিনলে আর আর মনে করেন ভালো মন্দ ন্যায় অন্যায় ইয়েন প্রকৃত জিনিসের দর্শন করি পেলাম হয় না। এই চক্ষু না থাকিলে যেন আরা ভালো হারাপিয়েন আর যাচাই করি না পারছ হয় না কেন। তো বুদ্ধ হদ কি চাক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি মানঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। তাহলে আরা তুন যদি এই চক্ষু না থাকে যেন আরা ইম কোনো কিছু দেখি না জানি না পারছুম, ঠিক তদ্রুপ আরা মনও যদি না থাকে দেয় আরা ধর্মরা জানি না পারছুম হয় নাকি নয়। যার মন যত সুন্দর হইব, ভালো হইব, পরিশুদ্ধ হইব, ইবে তত বেশি ধর্মরে উপলব্ধি করিতে পারিব হয় না। বান্তাড়ে দেশনান মধ্যেও হই আনা যত পরিষ্কার হইব তত বেশি সুস্পষ্টভাবে দেখা যাবে হয় না। আনার উদ্দেশ্য যদি যত ময়লা থাকিব হয়তো দেখা যাবে যে মুখ দিয়ে কোনো কিছু দেখানো যাবে হয় না। তুই যত পরিষ্কার করিব আস্তে আস্তে তত সুস্পষ্ট হইব হয় না। তো মানুষের মনরে যত পবিত্র করিতে পারিব, শুদ্ধ করিতে পারিব, ধর্মরে তত বেশি উপলব্ধি করিতে পারিব হয় না। তুই যে যেন থাকুক না কেন, যে যে কর্ম করুক না কেন,
আরা মনের পাপরে দূরীভূত করি। তো মনের ভিতরে পাপ কি? লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, দশ সংযোজন, যাহা কিছু ক্লেশ আছে এই নলে তো মনের পাপ হয় না। তো এই ব্যাগ কোনো যদি ধ্বংস করি পারে হয় না, তাহলে আজি আর মারামারি না থাকে, এত যুদ্ধ না থাকে, এত অসন্তোষ না থাকে। আজি হয়তো পৃথিবীর মধ্যে অন্যান্য প্রাণী যত সুখে আছে তার সাথে অশান্তি হলে তারা মানুষের মধ্যে হয় না। ডর, ভয়, অন্য প্রাণীরও ভয় না করে, মানুষেরও ভয় করে হয় না। তাহলে মানুষের মধ্যে এই অবিশ্বাসের কারণে যায় মানুষ আসলে বেশি কষ্ট পায় হয় না। তাহলে কোনো যদি সঠিকভাবে ধর্ম চর্চা করত, ধর্মরে ব্যাখ্যা করত, মানুষের কাছে ধর্ম চেতনা গান পুজত, তাহলে ও নিজের প্রাণ দেব দে আরেকজনের ক্ষতি ন করিব, আরেকজনের অনিষ্ট ন করিব, আরেকজনের দুঃখ ন দিব, আরেকজনের কষ্ট ন দিব হয় না। তাহলে ধর্মের উপলব্ধি করেন না ভারত দে নিজের সুকল্যায়, নিজের লাভল্যায়, নিজের বুকল্যায়, মানুষেরও কষ্ট দেয়, দুঃখ দেয়, হ্যাঁ নিজের সুকল্যায়। তাহলে ধর্মের উপলব্ধি হন না। ধর্ম হইয়ে কেন লাইনি এন্দি হইয়ে তো ওষুধ খাই পেলাই, এখন গান মধ্যে মাজানি শুই হয় না। তো গান মধ্যে মালিশ গেলিব না, এবার তো খাই পেলাই দিয়ে দে হয় না। ঠিক তদ্রুপ ধর্ম আর মনের পাপজনের দূরীভূত করি পেলাম হয় না। আর শুধু বাহ্যিকের চাকচিক্য করি পেলাই নয়, বাহ্য মানুষের ভদ্রতা দেখাই পেলাই নয়, মানুষের ভালো হয়ে পেলাইও নয় হয় না। নিজের মনের পরিশুদ্ধতা করি পেলা হয় না। তো ঠিক তদ্রুপীয় ভানতে সবসময় চিন্তা করে দে, আমি যদি একখান হতা হই, একখান যদি উপদেশ দিই, ওরা যদি মনের মধ্যে যদি সংশয় পাপ এই যদি দূরীভূত হয়, ধর্ম চেতনা গান যদি বর্ধিত হয়, শ্রদ্ধা গান যদি বর্ধিত হয়, বুদ্ধর যদি বুঝিতে পারে, ধর্মরও যদি বুঝিতে পারে, নীতিপথে চলিতে পারে, মনের ভিতরে তুমি ফাপকুন যদি ফেলাতে পারে, তাহলে এই ধর্ম সব সার্থকতা হইবে হয় না। তো যাই হোক, এটা যারা ব্যাকুণ সমবেত হইন, তো আগামী সোমবার দিন বান্তের মানে জন্ম দিবস উপলক্ষে এটা জন্মদিন উদযাপন করে। তো এই যারা আজি সমবেত হই এবং যারা ধর্মশ্রবণ করে, তো ব্যাকুণের প্রতি ইয়ান বান্তে আবার পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।